একজন ব্যক্তি একটি প্রাচীন চশমা কেনে, যার মাধ্যমে সে মানুষের আগের জন্মের রূপ দেখতে পায়। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ এক ছোট্ট ছেলে তাকে ধাক্কা মেরে বলে, আমি সুপার হিরো, আমি তোমার জীবন বাঁচালাম। লোকটি বুঝতে পারে যে ছেলেটি অনেক সিনেমা দেখে, তাই সে তাকে উপেক্ষা করে চলে যায়। কিন্তু সে জানতো না যে তার চশমাটি পরে গেছে, যা সেই ছোট্ট ছেলেটি তুলে নেয়। পরের দিন ছেলেটি চশমা পরে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে দেখতে পায় যে আশেপাশের মানুষের আগের জন্মের রূপ ফুটে উঠেছে। সামনে থাকে এক মেয়ে, তাকে এক সুন্দর রাজকুমারী হিসেবে দেখা যায়। সে মেয়েটির সৌন্দর্যের প্রশংসা করতে থাকে, কিন্তু যখন সে মেয়েটির পাশে দাঁড়ানো ছেলেটিকে দেখে তখন তাকে একজন হিজড়া বলে মনে হয়। ছেলেটির মুখ থেকে এই কথা শুনে ছেলেটি রেগে যায় এবং প্রমাণ করার চেষ্টা করে যে সে একজন আসল পুরুষ। তখন অন্য এক মেয়ে শিশুটিকে জিজ্ঞাসা করে, তুমি এমন কথা বললে কেন? কিন্তু সেই মেয়েটিকে দেখেই ছেলেটির চোখে পানি চলে আসে এবং সে দৌড়ে পালিয়ে যায়। এবং যাওয়ার সময় সে বলে, আমি কিছুই দেখিনি। এই ঘটনায় সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সেই ব্যক্তি পাগলের মতো তার চশমা খুঁজতে থাকে। অবশেষে সে রাস্তার পাশের একটি ক্যামেরা দেখে, যার সাহায্যে জানতে পারে যে চশমাটি ছেলেটির কাছেই আছে। লোকটি ছেলেটিকে ধরে ফেলে এবং তার চশমা ফেরত চায়, কিন্তু ছেলেটি এত মজার চশমা ফিরিয়ে দিতে চায় না। তাই সে দৌড়াতে শুরু করে। তবে সে যেদিকে পালিয়ে যাক না কেন, লোকটি সবসময় তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এতে ছেলেটি অবাক হয়ে যায়। লোকটি ছেলেটির হাত থেকে চশমা কেড়ে নেয় এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু যখন সে চশমার মাধ্যমে ছেলেটিকে দেখে তখন সে অবাক হয়ে যায়। সে দেখে যে আগের জন্মে ছেলেটি ছিল একটি কুকুর, ঠিক সেই কুকুর যাকে 500 বছর আগে সে পোষ মানিয়েছিল। সে ছিল তার একমাত্র বন্ধু, কিন্তু পরে কিছু মানুষ সেই কুকুরটিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। নিজের পুরনো বন্ধুকে মানব রূপে দেখে লোকটির চোখ ভেজে যায়। সে দ্রুত ছেলেটিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় এবং তাকে খাবার খাওয়ায়, কিন্তু সে জানতো না বর্তমানে ছেলেটির জীবন অনেক কষ্টের মধ্যে কাটছে। পরদিন তারা আবার দেখা করে। এবার ছেলেটির মুখে অনেক কাটাছেঁড়া দাগ ছিল এবং তাকে মারধর করছিল তার দুলাভাই। যখন সেই দুলাভাই ছেলেটিকে আবার মারতে যায় তখন লোকটি তার হাত ধরে মুচড়ে দেয়। লোকটি ছেলেটিকে জিজ্ঞাসা করে, কে তোমাকে এত মারধর করে? আমি কি তাকে শেষ করে দেব? ছেলেটি সত্যি কথা বলার ঠিক আগ মুহূর্তে দুলাভাই তাকে ভয় দেখাতে থাকে, তাকে টেনে নিয়ে যায়। সে ঠিক করে এবার বাসায় নিয়ে গিয়ে ছেলেটিকে আরো মারধর করবে। লোকটি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। সে দুলাভাইকে ধরে ফেলে এবং এক রহস্যময় ব্যক্তির হাতে তুলে দেয়। সেই ব্যক্তি দুলাভাইয়ের মুখে একটি কালো পুঁতি রাখে এবং পরক্ষণে তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। দেখতে দেখতে দুলাভাই একটি ফলের মতো বস্তুতে রূপান্তরিত হয়। এরপর সেই রহস্যময় ব্যক্তি ফলটি তুলে নিয়ে তার সমস্ত শক্তি শুষে নেয়। এই ধরনের দানবেরা এভাবেই বেঁচে থাকে। এরপর লোকে ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং এখান থেকেই ছেলেটির সুখের জীবন শুরু হয়।